আজ একদম সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে গেছি, ব্যাক টু ব্যাক আমার শ্যুট আছে। আগে ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি সাজিয়ে নিলাম, কারণ ব্র্যান্ড শ্যুটগুলোর জন্য একটা ক্লিন ব্যাকগ্রাউন্ড থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। পিঙ্কি ব্রেকফাস্টে ওটসের চিল্লা বানিয়েছে, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তাই পেঁয়াজ ছাড়াই বোন চিল্লাটা বানিয়েছে, আর গাজর ক্যাপসিকাম কিছুই বাড়িতে ছিল না, সেই জন্য শুধু টমেটো দিয়ে ওটসের চিল্লাটা একটু অন্যরকম খেতে লাগছে। এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার রোদ উঠছে। যাই হোক, বর্ষাকালে যখন তখন বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। শ্যুট করতে করতে মাঝে মধ্যেই আমি এরকম টুকটাক ব্লান্ডার ঘটিয়েই থাকি, হঠাৎ করে কি করে যেন হাত থেকে মাইকটা পড়েও গেল। যাই হোক, শ্যুট শেষ হয়ে গেছে, যে শাড়িগুলো আজকে পরলাম সেগুলো একটু গুছিয়ে রাখছি। এখন 3টে মতো বাজে। আজকাল প্রায় রোজই কাজের চাপে লাঞ্চ করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছে, তবে এখন আমি পুজো করব। যতই দেরি হোক না কেন আমি রোজ পুজোটা করি, নইলে আমার মনটা ঠিক ভালো লাগে না। শিবকে স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করলাম, আর নিয়মিত বেশ কিছু আমি মন্ত্র পাঠ করি। অন্য কোনো একটা দিন না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রচন্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য আর শাড়িটা চেঞ্জ না করেই আমি লাঞ্চ করতে বসে পড়েছি। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 3:30 মতো বাজে, তাই সবার লাঞ্চ হয়ে গেছে, এখন আমাকে একা একাই খেতে হবে। পিঙ্কি আজকে গোপুর জন্য বেডশিট আর বালিশের কাভারের একটা সেট বানিয়েছে। কালারটা এত প্রিটি হয়েছে, দেখো গোপুর বিছানাটা কি সুন্দর দেখতে লাগছে। জন্মাষ্টমী উপলক্ষে বোন এই বেডশিট আর বালিশের কাভারগুলো বানিয়েছিল, তবে এত সুন্দর দেখতে লাগছে যে জন্মাষ্টমী পর্যন্ত আর আমরা অপেক্ষা করতে পারলাম না। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।